কেন আমাকে এখানে টেনে নিয়ে আনলেন? আপনি বুঝতে পারছেন একটা অনুষ্ঠান চলছে এখানে রাজ। আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমার সঙ্গে আর একটাও কথা বলবেন না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আজ যদি নিজের মনের কথাগুলো আপনাকে না বলি, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না শ্রী। এই আক্ষেপটা সারা জীবন থেকে যাবে। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমি আপনার থেকে আর কিচ্ছু শুনতে চাই না। শ্রী, ভুল বুঝছেন, আমাকে আপনি পুরোপুরি ভুল বুঝছেন শ্রী। আপনি কোন পোস্টে কাজ করেন, কি করেন, এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আপনি মানুষ হিসেবে কেমন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনি আপনি তো শ্রী, সেটাই আমার কাছে যথেষ্ট। শ্রী কোথায় গেল? হ্যাঁ শ্রী, আপনি ম্যানেজার না রিসেপশনিস্ট না সেলস গার্ল না অ্যাকাউন্টেন্ট, এটা সত্যি আমার কাছে কিচ্ছু যায় আসে না। আপনি বড় লোক না গরিব না মধ্যবিত্ত, সত্যি এসবে আমার কিচ্ছু যায় আসে না। আপনি মানুষ হিসেবে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জানেন শ্রী, যেদিন আপনাকে প্রথমবার দেখেছিলাম সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। তখন তো এটাও জানতাম না যে আপনি অন্য কাউকে ভালোবাসেন কিনা, অন্য কেউ আপনার জীবনে আছে কিনা, কিচ্ছু জানতাম না। আর আপনি ভাবছেন যে আপনার ব্যক্তিত্বের চেয়েও বেশি আপনার পেশাকে আমি গুরুত্ব দেব? না শ্রী, একদম না। আচ্ছা একটা কথা বলুন, এখন তো আমি সবকিছু জানি, তাও আজকে এখানে ছুটে কেন চলে আসলাম শ্রী? আমি তো জানি যে আজকে আপনার এনগেজমেন্ট, কিছুক্ষণে আপনার আংটি বদল হবে আর সারা জীবনের জন্য আপনি অন্য কারো হয়ে যাবেন। সবটা আমি জানি, কিন্তু তারপরেও পাগলের মতো ছুটে এখানে চলে এসেছি কেন জানেন? কারণ আমি আপনাকে ভালোবাসি শ্রী। এখান থেকে ভালোবাসি। আর তাই আমার বারবার মনে হচ্ছে যে শেষে গিয়ে কোনো না কোনো ম্যাজিক হবে।